জানেন বন্ধুরা, কালকে অনেক তেল মশলা খাওয়া হচ্ছে, তাই হালকা হালকা পাতলা মটর আলুর আমি তরকারি বানিয়ে নিচ্ছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম 2 চামচ ছোট চামচে, আর দিয়ে নিলাম এর সাথে 1 চিমটে হলুদ, মানে তেলে ছিটকে যাবে না। হলুদ দিয়ে নিলাম, এর সাথে দিয়ে দিলাম হালকা একটুখানি কালো জিরে ছোট চামচের হাফ চামচ, ফোড়ন দিয়ে নিলাম। এর সাথে দিয়ে নিলাম একটা টমেটো। তো বন্ধুরা, আমি রান্না করলাম, তো খেতে খুব ভালো লাগলো। রুটির সাথে খেয়ে আমার বাড়ির লোক খুব বললো দারুণ টেস্ট হয়েছে। তো আপনাদের জন্য সেই জন্য আমি শেয়ার করলাম এই ভিডিওটা, এই রেসিপিটা। আলু দিয়ে নিলাম, এর সাথে মূলো দিয়ে নিলাম। এবার আলু আর মূলো একসাথে একটু নাড়াচাড়া করে কষে নেব। তো শুধু মশলা ছাড়াও রান্নাটা দারুণ হয়েছিল। তো আমি মশলা দিইনি। বাড়ির লোক জিজ্ঞেস করলো কী ব্যাপার, এই রেসিপিটা, এই আলুর তরকারিটা এত সুন্দর হয়েছে। এবার ঢাকা দিলাম, ঢাকা দিয়ে আবারও ঢাকা তুলে নিলাম, ফিরে এলাম, ঢাকা তুলে নিলাম। ভাপের মধ্যেই সুন্দর নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে নিলাম 2 চামচ পরিমাণ নুন, আর আবারও একটু হলুদ দিলাম, কারণ আগেই 1 চিমটে হলুদ দিয়ে নিয়েছিলাম। দিয়ে হলুদ দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটু কষে নেব। হলুদের গন্ধটা চলে যাবে। এবার দিয়ে নিলাম হালকা পরিমাণে জল, বড় কাপে 2 কাপ জল দিয়ে নেব। এবার জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আলু আর মূলো একসাথে। দেখুন না, তরকারিটা এত সুন্দর টেস্ট আর এত সুন্দর খেতে হবে, কোনো মশলা ছাড়াই এই রান্না। রাত্রে রুটি, পরোটার, নানের সাথে খুব সুন্দর লাগবে। আর টোটালি নিরামিষ, কোনো মশলা ছাড়াই রান্নাটা করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে নিলাম আলু আর মূলোর পরিমাণ অনুযায়ী 1 কাপ মটরশুঁটি। মটরশুঁটিটা নরমই আছে। এবার হালকা নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আবারও, যেহেতু আলু আছে, আলুতে জলটা টেনে নিয়েছে, আবারও আমি পরিমাণ মতো 2 কাপ জল দিয়ে নেব। জল দিয়ে নিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে নিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আবারও লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। দেখুন তো রান্নাটা কত সুন্দর আর কত টেস্টি হবে। রাতে রুটি, নান, পরোটার সাথে সবের সঙ্গে ভালো লাগবে, যেই খাবে, ছোট বড় সবার। এখানেই রাখলাম, ধন্যবাদ।